সারা দেশে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কোনো কোনো নদ নদীর পানি কমলেও বেড়েছে বেশ কয়েকটি নদীর পানি। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও নিরাপদ পানির সংকট। গোচারণ ভূমি ডুবে থাকায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন দুর্গতরা। প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কুড়িগ্রামে বন্যার কবলে প্রায় 1.5 লাখ মানুষ। গবাদি পশু নিয়ে উঁচু সড়ক ও বাঁধে আশ্রয় নিয়েছেন তারা। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি। জেলার 9 উপজেলায় 341টি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় পাঠদান বন্ধ রয়েছে। 7-8 দিন ধরে পানি, হাঁস মুরগি মারা যাচ্ছে পানি পড়ে। অনেক কষ্টে আছি, খাবার দাবার নাই। কোনোরকম পলিথিন দিয়ে গরু ছাগল রাখছি, অনেকগুলো দিন দিয়ে আজ দিয়ে বেলা খাইতে পারি। খুব কষ্ট আছি। সে বুড়ি মানুষ যে বিছানায় মানে পেশাব করে, পায়খানা করে, ওখানে কাই যাবে না যাবে এর লোকও নাই। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে, তবে বেড়েছে খাবার ও নিরাপদ পানির সংকট। বন্যা কবলিত 5 উপজেলার 34টি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। আমরা কর্ম করে খাই, বাল বাচ্চা নেই, আমাদের থেকে কর্ম নাই। গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানিও বেড়েছে। জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার 27টি ইউনিয়নের প্রায় 40,000 পরিবার পানিবন্দী। খালি আমার একলা পথে না, মানে আমাদের গ্রামের যে আছে কালুপাড়া বা ঘরভাঙ্গা জামিরা, এগুলো সবারই ক্ষতি হয়েছে। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য। লালমনিরহাট সদর, আদিতমারি, কালীগঞ্জ ও হাতীবান্ধা উপজেলার 10 ইউনিয়নের মানুষ নিরাপদ পানি ও খাবার সংকটে রয়েছেন। এখন বাচ্চা কোচ্চা নিয়ে আমরা কোথায় যাব, কোথায় না যাব, আমরা এখন দিশেহারা হয়ে গেছি। আমাদের সব বেড়া করা, খাওয়া দাওয়া, আমার সবের অসুবিধা হলো। নেত্রকোনায় উদ্ধাখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ। তা কিভাবে বাঁচবো আমরা? সরকার রান্না পারি না, খাইতে পারি না, আমরা খাওয়ানো দেয় না সরকার থেকে, তা কিভাবে চলবা? টাঙ্গাইলে ঝিনাই, যমুনা ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভুয়াপুরে নিকরাইল কৈরা সড়ক ভেঙে নিচু এলাকা প্লাবিত হচ্ছে। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত সব এলাকায় দেখা দিয়েছে খাবার, নিরাপদ পানি ও গোখাদ্যের সংকট। ডুবে গেছে বিস্তীর্ণ এলাকার পাট, বাদাম ও শাকসবজি সহ বিভিন্ন ফসল। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। বন্যা মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।